وعلى آله وأصحابه أجمعين। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা থেকে আয়োজিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশের জনাব সভাপতি, পাটগ্রাম উপজেলা জামাতের সংগ্রামী আমির হাফেজ মাওলানা সুহাইল আহমেদ, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, বিশেষ অতিথি জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং রংপুর দিনাজপুর অঞ্চলের 3 সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, উপস্থিত জেলা জামাতের সম্মানিত আমির এডভোকেট আবু তাহের সহ জেলা সংগঠনের, থানা সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আজকে সুন্দর আয়োজনে পাটগ্রামের ভাই বোনদের সাথে মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি বিশেষ করে 24 গণ অভ্যুত্থানে সারা দেশে যারা জীবন দিয়েছে, পাটগ্রামে যারা সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন এবং স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পাটগ্রাম রক্তাক্ত হয়েছিল, শহীদ হয়েছিল আমাদের কয়েকজন ভাই। আল্লাহ তাআলা প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, পাটগ্রাম সহ সারা দেশের শহীদদের শাহাদাতকে কবুল করে, আহত এবং পঙ্গুদের যে কোরবানি আছে সেটাকে কবুল করে। সম্মানিত ভাই এবং বোনেরা, সামনে জাতীয় নির্বাচন, ইনশাআল্লাহ আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই। আমাদের আমির জামাত বলেছেন, নায়েবে আমির বলেছেন, ডিসেম্বর মাসে হলো আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। বলুন তো, বাংলাদেশে আর কোনো দল আছে যারা 300 আসনে প্রার্থী ইতিমধ্যে দিতে পেরেছে? তাহলে আমরা নির্বাচনের দল, নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। আজকের সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনের কাজ আরো জোরদার হবে, চাঙ্গা হবে এবং দাঁড়িপাল্লা জেতার জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা বলেছি 2014, 2018, 2024 এই দেশের 4 কোটি তরুণ সহ মানুষ ভোট দিতে পারে, কারণ ভোট ছাড়া 153 এমপি হয়ে যায়। কত আনন্দে, কত সুখে। নাকি পাটগ্রামে এরকম এমপি হয় নাই? তারপরে লালমনিরহাটে হয়েছে। 18 সালের দিনের ভোট রাখি হয়, 24 সালে আমি নির্বাচন। এই জাতীয় নির্বাচনের কল্পনা যদি কারো থাকে, তারা বাংলাদেশের ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আমরা জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সকল মানুষের জন্য অংশমূলক করার জন্য বলেছি পিয়ার পদ্ধতি রাখতে। কি বলেন? পিয়ার পদ্ধতি আপনারা চান? কেন চাই? আমি এই কথাটা ব্যাখ্যা দিতে চাই। আমাদের অনেক বন্ধুরা বলে যে এটা নতুন প্রস্তাব, এটা অনেকে বোঝে না। আপনারা বোঝেন কেন? যারা নির্বাচনের মাধ্যমে মনোনয়ন বাণিজ্য করতে চায় তারা বোঝে না। যারা 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40 ঘন্টা ইলেকশন ঠান্ডা করতে চায় তারা পিয়ার বোঝে না। যারা ব্যালট বাক্স চিন্তা করে এমপি হতে চায় তারা পিয়ার বোঝে না। আমি ভাই বোনদেরকে বলতে চাই, পিয়ার দাবি এই দেশের অনেকগুলো রাজনৈতিক দলের, 26টি রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলেছে আমরা পিয়ার চাই। 2-1টি দলের বিরোধিতার কারণে পিয়ার হবে না,
মনে করার কোনো কারণ নাই। আজকে নিউজে দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশন পিয়ারের জন্য ভাবছে। ভাবতে হবে, পিয়ার ছাড়া এই দেশের জনগণ নির্বাচন মেনে নেবে না। পিয়ার হলে সবার লাভ, বিএনপির লাভ, আমাদের লাভ। তবে বিএনপি মনে করে ক্ষমতা যেতে পারি বা না পারি। আপনি তো ক্ষমতা যাবেন না যাবেন এই জন্য কোনো দাবি করবেন না। আপনার দাবি জানাইতে হবে মানুষের কল্যাণের জন্য। 1983 সালের 20 নভেম্বর অধ্যাপক গোলাম আজম সাহেবের পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের ফর্মুলা ঘোষণা করেছেন আব্বাস আলী খান। এই ফর্মুলা নির্বাচন হওয়ার কারণে 91 সালে বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা কি বাধা দিয়েছি? এবং 91 সালে নির্বাচনে আসার পর যখন সরকার গঠিত হলো, পরবর্তী পর্যায়ে আমরা বললাম কেয়ারটেকারকে সংবিধানে স্থান দিতে হবে এবং কেয়ারটেকারের আলোকে সামনে নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচন কেয়ারটেকার মানে নাই, না মেনে এই দেশের জনগণকে 173 দিন হরতাল করতে হয়েছে। কি বলেন? মানে বিএনপি কি কেয়ারটেকার মানছে? মানে নাই, শুধু সংবিধানে যোগ করেছে। কিন্তু হরতাল করতে লাগছে কতদিন? তারপরে তো তখন কেয়ারটেকার মানেন না, কিন্তু কেয়ারটেকারের মাধ্যমে সুফলটা পাইছে। এই জন্য বলতেছি পিয়ার পদ্ধতি মেনে নেন এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য থাকবে না। পাটগ্রাম থেকে, লালমনিরহাট থেকে, তারপরে হচ্ছে হাতিবান্ধা, কালীগঞ্জ থেকে মানুষ গিয়ে গিয়ে ওখানে মারামারি করা লাগবে। এখন তো অনেক বলে মনোনয়ন আনতে গিয়ে কোটি টাকা খরচ, 2-1 জন মারা যায়। পিয়ার পদ্ধতিতে কোনো মনোনয়ন বাণিজ্য থাকবে না। পিয়ার পদ্ধতির বৈশিষ্ট্য হলো ভোট কেন্দ্রে সকল ভোটার যাবে, দল এবং মার্কা দেখে ভোট দেবে। কি বলেন? দল এবং মার্কা দেখে যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। এই কারণে হুন্ডাফাড়ি থাকবে না, কেন্দ্র দখলের চিন্তা কারো থাকবে না। কোন চেয়ারম্যান প্রার্থী কথা বলবে না, ভাই চেয়ারম্যান নমিনেশনটা কিন্তু আমি চাই, এই কেন্দ্র কিন্তু আমি আপনাকে দখল করে দিই। এই জাতীয় সন্ত্রাসী পাওয়া যাবে না। তাহলে পিয়ারের হাকিগতি বুঝলেন? 300 আসনে প্রার্থী তালিকা দিবে চেয়ারপারসন, দলের আমির, নেতা নির্বাচন কমিশনের কাছে 300 জনের তালিকা দিয়ে দিবে, একজনে মারা যাবে না। এখন তো মনোনয়ন দিতে গেলে মারা হয়, মনোনয়ন দিতে গেলে মনোনয়ন বাণিজ্য। আমি গত কয়েকদিন আগে দেখলাম এক পত্রিকা যে আমি দামি নির্বাচনে এক লোক 60 কোটি টাকা তৎকালীন সরকারি দলের এক নেতাকে দিয়েছে। কত? এটা 3 বার হয়েছে। কয়বার? 3 বার। 6 মাসও এমপি করতে দেয়, কিন্তু এমপি হইতে তাকে দিতে হয়েছে মনোনয়নের জন্য কত? 60 কোটি টাকা। এমপি ছিল 6 মাস, এখন পালিয়ে বেড়াইতেছে। আপনি দেখেন, উপদেষ্টা হওয়ার জন্য 2 কোটি টাকা দিচ্ছে এক ডাক্তার একজন। জামাত ইসলামী এগুলো দ্বারে কাছেও নাই। পিয়ার পদ্ধতি চালু করেন, দল ধর্ম নির্বিশেষে সকল ভোটার ভোট কেন্দ্রে যাবে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এই পদ্ধতি কি আমাদের দেশের জন্য কল্যাণকর কিনা? সন্ত্রাস থাকবে না, নীরব থাকবে ভোট কেন্দ্র। এই পদ্ধতির জন্য আমরা দাবি তুলেছি এবং এই দাবির আলোকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। একমত আপনারা? দ্বিতীয় কথা হচ্ছে, কোন দল ক্ষমতা চলে গেছেন লুট দেখা। আরে এত লুট দেখাবেন কি? মানুষ কি ভোট দিয়ে দিচ্ছে? এখনো ভোট কাকে দিবে
48% মানুষ এখনো বলে নাই। তবে 12 ভাগ মানুষ বলছে যে দাড়ি পাল্লা দেবো, 10 ভাগ মানুষ বলছে যে 10 ভাগ মানুষ বলছে দাড়ি পাল্লা দেবো, 12 ভাগ মানুষ বলছে দাড়ি শেষে দেবো, আর 48 ভাগ এখনো বলে নাই। সকল ভোটারের কাছে যান, আমরাও যাব। মানুষ যাকে ইচ্ছা তাকে বলবেন, কিন্তু মানুষদেরকে ভয় দেখাবেন কেন? অতীতে যারা মানুষদেরকে ভয় দেখাইছে, আমি দামি নির্বাচন করেছে, তারা কি এখন বাংলাদেশে আছে? বলেন, আওয়ামী লীগের একজন এমপি এখন দেশে নাই। আরে ভাই, আপনাদের নেত্রী দোষ করেছে, পালাই তো সব এমপি পালাবেন কেন? 350 এমপি সব পালাই গেল, তাহলে কত ভয়? এই জন্যে আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সকল দলের জন্য সমান। ইউনিয়ন কার্যালয়, কোন ওসির থানা, ওসি বসার জায়গা কোন রাজনৈতিক দলের কেন্দ্র হবে না। সবার জন্য সমান সুযোগ, আমরা সে দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারকে ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই, তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে জোর করে নির্বাচনে পাশ করার কোন সুযোগ আছে কিনা? আপনাদেরকে একটি কথা বলতে চাই, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আমরা ভোট দেব, আমাদের ভোট দিতে কেউ বাধা দিলে আমরা সেই বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে থাকবো। পারবেন কিনা? না ভয় লাগে? পুলিশ পুলিশের কাজ করবে, আর্মি আর্মির কাজ করবে, কিন্তু আমার ভোট আমি দেব এবং নির্বাচনী রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবে। এখন আসার খবর শোনাই, কি বলে শুনবেন? আসার খবর হচ্ছে ইনশাআল্লাহ মানুষ জামাত ইসলামী দাঁড়ে বাংলাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কেন বললেন? কয়েকটা কারণ। প্রথম হচ্ছে এই মার্কা, সেই মার্কা, 3 মার্কা, সব মার্কা দেখেছি, এখন জামাত। কি বলে কিনা? না পাটগ্রামে বলে না। দ্বিতীয়, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি শুধু জামাত ইসলামী আমির নন, তিনি বাংলাদেশের আগামী দিনের অবিসংবাদিত নেতা। বাংলাদেশে আগামী দিনের সরকার গঠনের নেতৃত্ব দিবেন ডাক্তার শফিকুর রহমান। ওনাকে অসুস্থ হওয়ার পর ওনার খোঁজ খবর নিয়েছেন প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ, বিভিন্ন রাজনৈতিক নেতাগণ। তাহলে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এখন জাতীয় নেতা। যিনি জাতীয় নেতা হন, তিনি বিজয়ী দলের নেতৃত্ব দেন। আরো কথা, দল মত ধর্ম নির্বিশেষে ডাক্তার শফিকুর রহমান সকলের কাছে সমর্থিত। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই চেনে কাকে? ডাক্তার শফিকুর। মানবতাবাদী নেতা মনে করে কাকে? এই যে আপনাদের পাশে কুড়িগ্রামের ফেলানিদের বাড়িতে আসছিলাম, আমির জামাত দিয়েছে, এক বাড়ির সামনে হিন্দু ভদ্র ফ্যামিলি দাঁড়িয়ে গেছে গাড়ির সামনে, বলে আমার বাচ্চারা আপনাকে টেলিভিশনে দেখে আজকে আপনাকে দেখার জন্য এসে রাস্তার সামনে দাঁড়িয়ে গেছে। এইভাবে জাতীয় নেতা আগামী দিনের বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশের নেতৃত্ব দেবে ডাক্তার শফিকুর রহমান। ভাবেন জনগণের কাছে কথা বলতে? ডাক্তার শফিকুর রহমানের সালাম নেন, দাঁড়িয়ে ভাবলায় ভোট, দুর্নীতিমুক্ত দেশ গড়ব, বর্ষমূল রাষ্ট্র গড়ব ইনশাআল্লাহ। এরপরে কারণ বলি, আলেম ওলামারা ঐক্যবদ্ধ হচ্ছে না, হচ্ছে না?
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে। ইসলামী দল, গণতান্ত্রিক সমমানা দল, দেশপ্রেমিক দল নিয়ে আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। কি বলেন? রেজাল্ট ভালো পাবেন ইনশাআল্লাহ। সেজন্য আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ফেসিবাদের বিরুদ্ধে আমরা কি কেউ ফেসিবাদ নতুন রূপে ফেসিবাদ আসতে চায় জাতীয় পার্টির নামে, কিন্তু এই দেশের জনগণ এটার সুযোগ দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন আমরা অংশগ্রহণ করি এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করি। সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী উপজেলা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের পক্ষ থেকে, এবং যারা এখন থেকে আমাদের প্রার্থীর সাথে আনোয়ার ইসলাম রাজু ভাইয়ের সাথে কাজ করবেন, তাদের নাম আজকে আপনাদের কাছে বলতে চাই। কি বলে? পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান হিসেবে জামাত ইসলামের পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছেন প্রভাষক আতাউর রহমান। ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি প্রতিনিধিত্ব করবেন হাফেজ মাওলানা সুবাই আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি প্রতিনিধিত্ব করবেন প্রভাষক আজিজা বেগম। আপনারা দেখতেছেন না বোনেরা দেখতেছে? প্রিয় ভাইরা, আমরা 300 আসনে প্রার্থী দিয়েছি, জানেন আপনারা?
মজলুম হয়ে তাকে এসে আপনার রিক্সা চালিয়ে জীবনযাপন করতেছে। পাটগ্রামেরও এমন কিছু ছিল। সেই অবস্থা থেকে আমাদেরকে আজকে এই মিলনায়তনে সরাসরি ৫৪ বছরের ইতিহাসে লক্ষ মানুষের সমাবেশ করার সাহস শক্তি সুযোগ কে দিয়েছে? আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া প্রিয় ভাই। এরপরে যে বিষয় বলতে চাই, আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি জামাত ইসলামে আমিরের কাছে দরখাস্ত করেন নাই প্রার্থী হওয়ার জন্য। আপনাদের কাছে বলেন, আমাদের যিনি প্রার্থী হয়েছেন, যে প্রার্থী হবেন বা হয়েছে, তারা হচ্ছে আমির জামাতের প্রতিনিধি। জামাত ইসলামের প্রত্যেকটা রোকন কর্মীকে মনে করতে যে আনোয়ার ইসলাম রাজু নামটা আমি ভুলে গেলাম, আমাকে মনে করতে হবে আমার পাটগ্রামে মৌলানা নিজামীর রক্তের সাক্ষী দাঁড়িপাল্লা, আল্লামা সাইদির রক্তের প্রতীক দাঁড়িপাল্লা। আল্লামা সাইদি এই দাঁড়িপাল্লা নিয়ে তিনি এমপি হয়েছেন। তার আসনে ৩ ভাগের ২ ভাগ হিন্দু। ১৯৯৬ সালে সুধাংশু শেখর হাওলাদারকে তিনি পরাজিত করেছেন। মা সাইদিকে হিন্দুরা ভোট দিয়েছে। সে দাঁড়িপাল্লা পাটগ্রামে পরাজিত হোক আমরা চাই। এই দাঁড়িপাল্লার সাথে আমাদের ব্যক্তিবৃন্দ রক্তের সাক্ষী নিহিত আছে। এই দাঁড়িপাল্লার সাথে অধ্যাপক গোলাম আজমের স্মৃতি রয়ে গেছে। এই দাঁড়িপাল্লার সাথে আব্বাস আলী খানের স্মৃতি রয়ে গেছে। এই জন্য আমি আবেদন জানাবো ভাই এবং বন্ধুকে, আমরা বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি। আমাদের প্রার্থীর মাঝে ইসলামী ছাত্র শিবিরের ১৬ জন কেন্দ্রীয় সভাপতি আছে। আমরা যদি একজন কেন্দ্রীয় সভাপতিকে পাটগ্রামে দিতে পারতাম ভালো হতো। আল্লামা সাইদির একজন সন্তানকে যদি পাটগ্রামে দিতে পারতাম অনেক ভালো হতো। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে যদি দিতে পারতাম আরো ভালো হতো। কিন্তু এটা কি সম্ভব? ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট নানাভাবে জামাত ইসলামের ৩০০ ক্যান্ডিডেট আছে। সেজন্য আমাদের ক্যান্ডিডেট লম্বা না, ছোট না, খাটো না, বেটে, আমাদের কোনো জনশক্তি এটা ভাবে না, ভাবে